আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি উমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওজিফা পাওয়ার বাংলা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওজিফা নিয়ে এসেছি। এই ওজিফাটি আপনারা জুমার দিন করবেন, অর্থাৎ কালকে জুমার দিন। আর আপনারা কালকে এই আমলটি, এই ওজিফাটি করে নেবেন ইনশাআল্লাহ। এই ওজিফাটি যদি আপনার জীবনের মধ্যে আপনি একবার করে নিন, ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবুল হয়ে যাবে এবং আপনার যত জায়েজ দোয়া আছে সব দোয়াই কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং আপনার যতই পেরেশানি থাকুক না কেন, আপনি যদি জুমার দিন এই ওজিফাটি করতে পারেন তাহলে সব ধরনের পেরেশানি আপনার দূর হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। যদি এই ওজিফাটি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পাবেন, মদত পাবেন। এবং আপনি এই ওজিফাটি বিশ্বাস এবং একিনের সহিত করবেন। দিনী ভাই এবং বোনেরা, ওজিফাটি কি করবেন, আমলটি কি করবেন আমি বলে দিচ্ছি, আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। দিনী ভাই এবং বোনেরা, আপনারা কি করবেন, প্রথমে যখন এই আমলটি করবেন, আপনি জুমার দিনই এই আমলটি করতে হবে। এই আমলটি আপনি যখন ইচ্ছে আপনি তখন আমলটি করতে পারবেন। শর্ত হলো আপনি পাক সাফ হয়ে এই ওজিফাটি করবেন। দিনী ভাই এবং বোনেরা, আপনারা কি করবেন, প্রথমে জুমার দিন প্রথমে আপনারা পাক সাফ হয়ে নেবেন, হয়ে তারপর আপনারা কি করবেন, প্রথম তিনবার পড়ে নেবেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনবার এইভাবে আপনারা দুরুদে পাক পড়ে নেবেন। তারপর আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আপনারা 100 বার পড়বেন বিসমিল্লাহ শরীফ। এইভাবে 100 বার পড়ি তারপর আপনি আবার কি করবেন, 7 বার পড়বেন ইয়া রব্বানা, ইয়া রব্বানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র পাওয়ারফুল একটি ইসম নাম, এই ইসমটি আপনি পড়বেন 7 বার। 7 বার যখন পড়া শেষ হয়ে যাবে, আপনি আবার শেষের দিকে কি করবেন, 3 বার পড়ে নেবেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি এইভাবে কি করবেন, ওজিফাটি শেষ করবেন, আমলটি শেষ করবেন। শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনার দোয়া যা আছে, আপনার হাজত যা আছে তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, চাইবেন। এবং আপনার যত পেরেশানি আছে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন। এবং আপনার যা সাহায্য লাগে, আপনার কিসের দরকার, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়ার দিকে চেয়ে নেবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনার যত পেরেশানি আছে সব দূর হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, মদত করবেন। দিনী ভাই এবং বোনেরা, জাস্ট এইভাবে আপনারা এই ওজিফাটি জুমার দিন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করবেন। দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওজিফাটি কিভাবে করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার কথা বলবো অন্য একটি ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনাদের সবাইকে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।